মাথা নত করব না, সাফ বার্তা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির। দেশজুড়ে চলা বিক্ষোভের সামনেও ইসলামী প্রজাতন্ত্র পিছু হটবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা। পাশাপাশি ট্রাম্পকেও নাক না গলানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তেহরানের দোকানদাররা দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্রমে সে দেশের অন্যান্য প্রান্ত থেকে ওঠে হুঙ্কার, ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। প্রাথমিকভাবে দেশের আর্থিক পরিস্থিতিকে সামনে রেখেই খামেনির বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন চালায় একাংশ ক্ষিপ্ত জনতা। পাল্টা বিক্ষোভ রুখতে দেশের জায়গায় জায়গায় সেনা পুলিশ মোতায়েন করে খামেনি সরকার, যার জেরে প্রাণ যায় অন্তত ৩৬ জনের। এমন প্রেক্ষাপটে মাঠে নামেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের গায়ে হাত তোলা যাবে না বলেই প্রথমে হুঙ্কার দেন তিনি। বলেন, ইরান প্রশাসন যদি এভাবেই মানুষ মারতে শুরু করে তাহলে তাদের উপর আক্রমণ চালাবে যুক্তরাষ্ট্র, যার জের ধরে আরও পারদ চড়ে দুই দেশের অন্দরে। শুক্রবার ট্রাম্পকে আবারও পাল্টা হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ট্রাম্পকে বলেছেন, নিজের দেশের দিকে মনোযোগ দিন। এছাড়াও মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য নিজের দেশে ধ্বংসলীলা চালাবেন না বলে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেন খামেনি। এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় এবার ইরান। এমন সতর্ক বার্তা দিয়েছেন বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক জেফ্রি সাকস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানে যদি মার্কিন সেনা হানা দেয় তাহলে তার ঝাঁজ ভেনেজুয়েলার থেকে কয়েক গুণ বেশি হবে। একই সঙ্গে তার দাবি, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে দেখা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে মার্কিন আগ্রাসন প্রয়োগে তারা যৌথভাবে সম্মত হয়েছেন বলেও দাবি তার।